চট্টগ্রাম সহ দেশের ৩ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশেই বাড়বে তাপমাত্রা। এর আগে গভীর রাতে রাজধানীতে কালবৈশাখী ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রাত সোয়া ২টা নাগাদ ঝড় শুরু হয়ে তাণ্ডব চালায় প্রায় পৌনে ১ ঘণ্টা। পরে থেমে থেমে বৃষ্টিও হয়েছে। সেই সঙ্গে বয়ে যায় হালকা বাতাস। রাজপথের কোথাও কোথাও জমে যায় পানি। রাস্তাসহ বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। এর আগে কানাডায় বসবাসরত পিএইচডি গবেষক ও স্বাধীন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছিলেন, রাত সোয়া ১টার পর থেকে ভোর ৫টার মধ্যে ঢাকা শহরসহ এর চারপাশের জেলাগুলোতে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোস্তফা কামাল পলাশ আরও জানিয়েছেন, রোববার সকাল ৯টার পর থেকে দুপুর ২টার মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি জানান, ঢাকা শহরে রোববার দিবাগত রাতে আবারও ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৫ ও ২৬ মার্চ তুলনামূলক বেশি শক্তির একটি কালবৈশাখী ঝড় সারা দেশের উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগে শুরু হয়ে তা ক্রমান্বয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে প্রথমে ময়মনসিংহ বিভাগ, এরপর সিলেট বিভাগ এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের উপর দিয়ে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর আগে শনিবার দেশের ৩ অঞ্চলের উপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছিল। আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার পর্যন্ত সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।